অত্যন্ত ব্যস্ত একজন মানুষকে পেয়েছি, জনাব গোলাম নবী, ব্যারিস্টার গোলাম নবী। তিনি দেলদর এবং নাগরপুরের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং দলের সাথে তিনি কিন্তু ওতপ্রোতভাবে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে থাকেন। আমরা তাকে পেয়েছি এবং আমরা জানি যে মির্জা ফখরুল সাহেব গতকাল 255 ভোট পেয়ে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। আমি তার কাছে জানতে চাবো, যেহেতু উনি রাজনীতি একজন কর্মী এবং নেতা এবং ব্যারিস্টার, লয়ার, সব বৈশিষ্ট্যই কিন্তু তার মধ্যে আছে। আমি তাকে পেয়েছি এবং মির্জা ফখরুল সম্বন্ধে তার কাছে মূল্যায়নটা জানতে চাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? জি, শত ব্যস্ততার মাঝে আপনাকে আসলে ব্যস্ত থাকেন, আমরা পাওয়া যায় না, আমি পেয়েছি। এই জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে গতকাল মির্জা ফখরুল সাহেব বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব দীর্ঘ সময় পালন করেছেন এবং পদত্যাগ করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আপনার একজন বিএনপির কর্মী হিসেবে আপনার মূল্যায়নটা কি? যে আপনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমাদের সামনে একটু আলোচনার মধ্যে আমরা প্রয়াস পেয়েছি এবং সুযোগ করে দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো, আমরা প্রথমেই আল্লাহর কাছে বলি যে মহান আল্লাহ তাআলা একজন যোগ্য, দক্ষ, সৎ, নিষ্ঠাবান এবং প্রবীণ রাজনীতিবিদ, যিনি পরীক্ষিত একজন সৈনিক, সারা বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে উনি স্বীকৃত। উনি যেভাবে আমাদের মাঝখানে রাজনীতি করেছেন, যেভাবে ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনীতিক সামনে ফেস টু ফেস আন্দোলন করেছেন, আমাদের সারা বাংলাদেশের আমাদের মতো ছোটো ছোটো যারা কর্মী আছেন তাদেরকে নিয়ে যেভাবে মিটিং মিছিল করেছেন, এই জন্য আমাদের মহামান্য ব্যক্তিত্ব, পিপুলস লিডার, দেশনায়ক তারেক রহমানকে আমি আমার পার্সোনাল তরফ থেকে এবং একই সাথে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই, সালাম জানাই, কৃতজ্ঞতা জানাই। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে বলি আলহামদুলিল্লাহ। কারণ উনি এমন একজন বিশেষ ব্যক্তিত্ব, যিনি একাধারে শিক্ষিত, একাধারে ধৈর্যশীল, একই সাথে রাজনৈতিক বিবেচনায় অনেক ইন্টেলিজেন্ট পার্সোনালিটি। সেই ইন্টেলিজেন্ট পার্সোনালিটিকে আমাদের দেখেন, একটা জিনিস আমরা লক্ষ্য করি, যখন কোনো ব্যক্তি এরকম কোনো মহামান্য রাষ্ট্রপতির পদে আসীন হন, একটু হলেও আলোচনা হয় যে দ্যাট দ্য পার্সন মে নট টু বি কোয়ালিফাইড। কিন্তু আনফর্চুনেটলি এমন একজন ব্যক্তিকে আমাদের দেশনায়ক তারেক রহমান চয়েস করেছেন, পছন্দ করেছেন। সাথে সাথে আমাদের যে সমস্ত অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট যারা ব্যক্তিত্ব আছেন তারাও পছন্দ করেছেন, এমনকি তাকে চয়েস করেছেন। এই জন্য সারা বাংলাদেশের কোনো জায়গা থেকে একটি ইঞ্চি কোনো সমালোচনার ধাক ওঠে না, বরং তাকে না দেওয়া হলে সমালোচনার ঝড় উঠত। এই জন্য আমাদের দলীয় উনি একই সাথে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শপুষ্ট সংগঠনের নীতি প্রতিষ্ঠাকারী ব্যক্তিত্ব। সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কত বিপদ চলে গিয়েছে, কত রাজনৈতিক বিভিন্ন রকম কুৎসারণা করেছে, বিভিন্ন রকম যখন সে বিভিন্ন রকম আনফর্চুনেট ইভেন্টস সৃষ্টি হয়েছে, সকল কিছু নিয়ে মোকাবেলা করেছেন। এই জন্য আমরা যারা দল করি, আমরা যারা দলের সমর্থক, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শপুষ্ট সংগঠনের সাথে জড়িত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতিতে আমরা অভিষ্ট। একই সাথে আমাদের পিপুলস লিডার বর্তমানে আমাদের দেশনায়ক তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, উনি শক্ত হস্তে সারা দেশের মানুষকে দলমত নির্বিশেষে উনি অ্যাকসেপ্টেবল হয়েছেন, গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই তিনি সারা বাংলাদেশের আপামর জনসাধারণ অনেক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এই জন্য আমাদের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দিয়ে উনি যে দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, আমরা মনে করি এটা দলের জন্য একটা বিরাট একটা মাইল ফলক। ভবিষ্যৎ আমাদের দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে যেভাবে দেশকে ত্বরান্বিত হয়েছিল, আমরা আশা করি ফ্যাসিবাদকে সামনে রেখে আমরা সামনে তাকে দলিত মদিত করে সামনের দিকে আমাদের এই নীতিতে অবশিষ্ট হব, আমাদের এই রাষ্ট্রপতি সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের দেশ অনেক মঙ্গলজনক অধ্যায় রচনা করবে। এটাই আমার প্রত্যাশা। একটা বিষয় আপনি দেখেন, বিগত সরকারের যে প্রধান ছিলেন আর কি, ইনি কিন্তু ভিডিওর বার্তায় কিন্তু মির্জা ফখরুল ইসলামকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। এবং আরেকটা বিষয় আপনার কাছে জানি যে যখন
জাতীয় সংসদে ভোটের কার্যক্রম দলীয় ফোরামে কিন্তু তিনি আবেগতাড়িত হয়েছেন এবং প্রত্যেকটা লোকই কিন্তু আপনার বিরোধীগণ বা সরকারি দল প্রত্যেকেই কিন্তু আবেগতাড়িত হয়েছে এবং মির্জা ফখরুল সাহেবও কিন্তু নিজে আবেগতাড়িত হয়েছেন। এর থেকে কিন্তু আমি মনে করি যে উনি অত্যন্ত একটা স্বজন ব্যক্তি ছিলেন। সেই বিষয়ে আপনি একটু বলেন। না, আপনি সঠিক কথাই বলেছেন, যেটা আমার বক্তব্য অলরেডি আমি বলেই ফেলেছি, যে ওনার মতো একটা সাদা মনের মানুষ, বেসিক্যালি বলা হয় সাদা মনের মানুষ। আমরা যারা রাজনীতি করেছি কাছে দেখছি, যখন উনি কোর্ট আসতেন অনেক কেসের আসামি ছিলেন। আসার পরে বলতাম যে আপনার শারীরিক অসুস্থতা, একই সাথে বললো যে না, আমাকে যে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন কেস দিয়ে আমাকে আওয়ামী লীগ সরকার যেভাবে নির্যাতন করেছে, এতে ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি মনে করি যে আমি নিজে থেকে তৃপ্তি, আমার দলও তৃপ্তি, আমার এই দেখা দেখি, আমার এই ধৈর্যশালী দেখে আমার দলের নেতা নেত্রীরা উদ্বুদ্ধ হবে। আসলেই তাই আমরা উদ্বুদ্ধ। আমিও যখন জেল খেটেছি তখন ছোট হোক বড় হোক, আমাদের এই দলীয় পেশাগত আচরণ পালন করতে গিয়ে আমি জেল খেটেছি। সেই জেলের সময়ও এই ফখরুল ইসলাম আলমগীর আমাদের 11 জন আইনজীবীকে বলেছিল, এরাই হলো দেশের প্রকৃত একজন আইনজীবী, যারা দেশনায়ক তারেক রহমানের এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পুষ্ট হয়ে তারা এই বিচারপতির প্রতি আন্দোলন করেছিল। এই জন্য এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তাকে একটা রাজনৈতিক হিসাবে একটা ব্যক্তি, আমি মনে করি আমার মতো যারা এই ছোট ছোট কর্মী, যারা সাপোর্টার দলের সাথে জড়িত, প্রত্যেকে অত্যন্ত খুশি হয়েছে এবং তারাও আবেগে আপ্লুত হয়ে মিছিলও বের করেছে। আমার টাঙ্গালেও তার পক্ষে মিছিল বের হয়েছিল। সেখানে মিছিলে কিন্তু দলীয় লোক থাকে নাই, দলমত নির্বিশেষে যারা নিরপেক্ষ লোক, যারা সব, তারা রাস্তায় চলে আসছিল। তারা অত্যন্ত কংগ্রাচুলেশন জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে এবং আনন্দিত হয়েছে। দেশনায়ক তারেক রহমানকে তারা ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আজকের এই ব্যারিস্টার গোলাম নবী, আপনারা জানেন দেলদুয়ার এবং নাগরপুরের এমপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ। বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধান হিসেবে গতকাল মির্জা ফখরুল ইসলাম সাহেব বিপুল ভোটে জয়লাভ করছেন। তিনি কিন্তু তার বক্তৃতায় কিন্তু বললেন, আসলেও মির্জা ফখরুল ইসলাম সাহেব অত্যন্ত স্বজন ব্যক্তি এবং আপামর জনগণ তথা সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি হিসাবে গৃহীত হয়েছেন এবং সেই সাথে তার সাফল্য কামনা করছে এবং আমার সাথে যিনি সাক্ষাৎকার দিলেন তার সাফল্য কামনা করে আমি আপনার মাঝ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ হবেন। ধন্যবাদ সবাইকে।